अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व अस्हाबिका या नूर अल्लाह। दूरेर ओ काछेर देशेर ओ प्रवासेर इस्लामी भाईरा एवं मादानी चैनेलेर दर्शकबृंद अनुष्ठान बरकतमय सफर निये आपनादेर माझे उपस्थित हयेछि। आसुन भालो भालो नियत सहकारे आमरा देखार प्रस्तुति ग्रहण करी। नबी पाक सल्लल्लाहु ताआला आलैहि वसल्लम इरशाद करेन, जे व्यक्ति आमार प्रति एकबार दुरूदे पाक पढ़े आल्लाह ताआला तार उपर 10 बार रहमत नाजिल करें। सल्लु अलाल हबीब सल्लल्लाहु ताआला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बरकतमय सफर এই অনুষ্ঠানে আজকের আলোচ্য বিষয় হচ্ছে কাবা শরীফের নির্মাণ কিভাবে হয়েছে ইনশাআল্লাহুল করিম। এই বিষয় নিয়ে আমরা আজকের কিছু শোনার চেষ্টা করব। ইতিহাসের কিতাব সমূহে উল্লেখ আছে যে হযরতে আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়াইলি সালাতু সালাম যে কাবা শরীফের ইমারত নির্মাণ করেছিলেন তা হযরতে নূহ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের প্রলয় পর্যন্ত অবশিষ্ট ছিল। অতঃপর প্রলয়ের সময় সেই ইমারত আকাশে তুলে নেওয়া হয়। এরপর দীর্ঘকাল পর্যন্ত কাবা শরীফের স্থানটি একটি উঁচু টিলার মতো ছিল, যা সমগ্র ভূমি থেকে আলাদা দেখাতো। তবে সেখানে কোনো নির্মাণ ছিল না, শুধু একটি টিলা সেখানে ছিল। লোকেরা সেই স্থানে দোয়া কবুল হওয়ার নির্ভরযোগ্য স্থান মনে করে আগমন করত। অবশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামকে আদেশ দিলেন যে হযরতে ইসমাইল আলাইহিস সালাতু সালামকে সঙ্গে নিয়ে কাবা শরীফের ইমারত নির্মাণ করুন। সেই স্থান নির্ধারণের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক খণ্ড মেঘ পাঠালেন, যার ছায়ার মাধ্যমে কাবার সীমানা নির্ধারিত হয়। অতঃপর হযরতে জিবরাইল আলাইহিস সালাম ওই ছায়ার আকার অনুযায়ী রেখা টেনে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সেই রেখা অনুসারে মাটি খনন করতে থাকলেন। অবশেষে হযরতে আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম কর্তৃক নির্মিত পুরনো ভিত্তি বেরিয়ে এলো এবং সেই ভিত্তির উপরই তিনি নতুন করে কাবা শরীফের ইমারত নির্মাণ শুরু করলেন। এই সময় হযরতে ইসমাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম পাথর এনে ইব্রাহিম খলিলুল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামকে দিতেন এবং ইব্রাহিম আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম তা স্থাপন করতেন। যখন ইমারত মানুষের উচ্চতার সমান হয়ে গেল তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এর এমন কিছু দরকার হলো যার উপর দাঁড়িয়ে তিনি নির্মাণ কাজ চালিয়ে যেতে পারেন। অতঃপর তিনি হযরত ইসমাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামকে বললেন যে এমন একটি পাথর খুঁজে আনো যার উপর দাঁড়িয়ে আমি কাজ করতে পারি। হযরত ইসমাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালাম পাথরের সন্ধানে জবলে আবু কুবাইসে গেলেন। পথে হযরতে জিবরাইল আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের সাথে সাক্ষাৎ হলো। তিনি বললেন, চলুন আমি আপনাকে 2টি পাথরের ব্যাপারে জানিয়ে দিই, যেগুলো হযরতে আদম সফিউল্লাহ আলা নবিগিনা ওয়ালি সালাতু সালামের সঙ্গে জান্নাত থেকে দুনিয়াতে নেমে এসেছিল। সে পাথর 2টি অত্যন্ত বরকতময়। সুবহানাল্লাহ। এরপর হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2 পাথর বের করে বললেন, একটি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জন্য নিয়ে যান এবং অপরটি কাবা শরীফের কোণায় দরজার ডান দিকে স্থাপন করুন, যেন এই ঘরের তাওয়াফকারী লোকেরা তা চুম্বন করে তাওয়াফ শুরু করতে পারে। আজকে যে আমরা ইস্তেলাম করি তাওয়াফ শুরু করার সময় হাজারে আসওয়াদ পাথরটি, তো সেই পাথর
জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামকে দিলেন। হযরত ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম একের পর এক ওই পাথরদ্বয় নিয়ে আসলেন। হযরত জিব্রাইল আলাইহিস সালাতু সালাম সাথেই ছিলেন এবং হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের খিদমতে আরজ করলেন এই পাথরটি অর্থাৎ হাজারে আসওয়াদ কাবার কোনায় স্থাপন করে দিন, আজকে যেখানে আছে। অতঃপর একটিকে নির্ধারিত স্থানে স্থাপন করা হলো এবং অপর পাথরের উপর দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম নির্মাণ কাজ চালিয়ে যেতে লাগলেন। নির্মাণকালে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম এবং ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম উভয়ে তারা দোয়াও পাঠ করছিলেন। সুবহানাল্লাহ। সে সকল দোয়া কোরআনুল করিমের মধ্যে বিভিন্ন আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্লেখ করেছেন। যেমন এই দোয়া সূরা বাকারার 127 নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে গ্রহণ করো, নিশ্চয়ই তুমি শ্রোতা জ্ঞাতা। এখান থেকে আমরা শিখতে পারি যে নেক আমল করে তার কবুলিয়তের দোয়া চাওয়া হলো নবীগণের পদ্ধতি। আমাদেরও উচিত প্রতিটি সৎ কাজের পর তার কবুল হওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা। কত সুন্দর একটি আমল আমরা শিখতে পেলাম। যে কোনো আপনি কাজ সম্পাদন করেছেন, নেক কাজ, আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, মাওলা তুমি আমার এই কাজকে তুমি কবুল করো। হাজারে আসওয়াদ এটি কালো পাথর, কিন্তু শুরু থেকে কালো ছিল না। হাজারে আসওয়াদের রং ছিল অত্যন্ত শুভ্র যখন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু সালাম ইসমাইল আলাইহিস সালাতু সালামের হাতে তুলে দিলেন। পরবর্তীতে তা কৃষ্ণ বর্ণ ধারণ করে, যেমন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, হাজারে আসওয়াদ ও মাকামে ইব্রাহিম এই দুইটি জান্নাতের ইয়াকুত মূল্যবান রত্ন থেকে আগত রত্ন। আল্লাহ তাআলা এদের জ্যোতি নিভিয়ে দিয়েছেন। যদি তিনি তা না করতেন তাহলে পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থানসমূহ সব কিছু আলোয় উদ্ভাসিত হয়ে যেত। এত আলোকময় সে দুটি পাথর ছিল। আরেকটি হাদিসে পাকে রয়েছে, হাজারে আসওয়াদ জান্নাত থেকে অবতীর্ণ হয়েছে এবং এটি দুধের চেয়ে অধিক শুভ্র সাদা ছিল। পরে তা বনি আদমের গুনাহ সমূহের কারণে কালো হয়ে গিয়েছে। মাকামে ইব্রাহিম সম্পর্কেও আমরা শুনি, আমরা অনেকে শুনেছি মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম। তো মাকামে ইব্রাহিম কি আমরা শুনি, যে পাথরের উপর দাঁড়িয়ে হযরতে সৈয়দনা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফের নির্মাণ কাজ করেছিলেন। আল্লাহ তাআলা সেই পাথরকে এত সম্মান ও মর্যাদা দান করেছেন যে তাকে নামাজের স্থান বানানোর হুকুম প্রদান করেছেন। যেমন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারা আয়াত নম্বর 125-এ, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর হে মুসলমানগণ, ইব্রাহিমের দাঁড়াবার স্থানকে নামাজের স্থান রূপে গ্রহণ করো। যারা উমরাতে গিয়েছেন, হজে গিয়েছেন, যখন তাওয়াফ শেষ হয়ে যায় তখন সে তাওয়াফকারীরা এই আয়াতে করিমা তিলাওয়াত করে করে মাকামে ইব্রাহিমের দিকে অগ্রসর হয় এবং মাকামে ইব্রাহিমের যত নিকটে নামাজ আপনি আদায় করবেন ততই উত্তম রয়েছে। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই স্থানকে নামাজের স্থান বানানোর জন্য হুকুম করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাকামে ইব্রাহিমীকে নামাজের স্থান বানানো মুস্তাহাব একটি কাজ। একটি মতামত অনুসারে এই নামাজ বলতে উদ্দেশ্য হলো তাওয়াফের পরে আদায়যোগ্য দুইটি ওয়াজিব রাকাতের নামাজ। এই আয়াত থেকে কথা বোঝা যায় যে যে পাথর নবীর পা মোবারকের ছোঁয়া লাভ করে তা সম্মানের অধিকারী হয়ে যায়। তো একটি পাথর নবীর সাথে স্পর্শ লাগার কারণে তার এই মাকাম যদি হয়, তাহলে যারা নবীর বংশধর
যাদের শরীরে নবীর রক্ত চলাচল করে, তাদের মর্যাদা কেমন হবে? আর যিনি হলেন ইমামুল আম্বিয়া, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যার বংশধর হলেন আহলে বাইত, আলে রসুল, ইমামে হাসান, ইমামে হুসাইন, খাতুনে জান্নাত, তার মর্যাদা কেমন হবে? প্রিয় ইসলামী ভাইরা, তার কত সম্মান আমাদেরকে করা উচিত। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার প্রিয় নবীদের কি মর্যাদা ও শান! এমনকি ইবাদতের মধ্যে আম্বিয়া ইকরামের প্রতি সম্মান প্রদর্শনের আদেশও বিদ্যমান থাকে। জি হ্যাঁ, আপনি মাকামে ইব্রাহিমের নিকটে নামাজ পড়বেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্মরণ আসবে। দুরুদে ইব্রাহিমী পড়বেন, ইব্রাহিম আলাইহিসসালামের স্মরণ আসবে। আইয়ুহান নবী বললে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণ আসবে নামাজে। নামাজের মাঝে মাকামে ইব্রাহিমের সংস্পর্শে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে নামাজ পড়া, বিশেষভাবে সেটিকে সামনে রেখে নামাজ আদায় করা ইত্যাদি। নামাজের সময় নবীদের প্রতি সম্মান প্রদর্শন করার আরও প্রমাণ রয়েছে। আমরা নামাজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু পাঠ করে থাকি। আবার দুরুদে ইব্রাহিমী পাঠ করে, যা মূলত নবীদের প্রতি সম্মান ও দুরুদ পেশ করার একটি সুন্নত পদ্ধতি, এবং এটি এমন একটি ইবাদত যার মধ্যে শ্রদ্ধাবোধ অপরিহার্য। কেউ অসম্মান বা হালকাভাবে তা পাঠ করার কল্পনাও করতে পারে না। সম্মানের সাথে দুরুদ ইব্রাহিমী পড়তে হবে এবং আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটিও পাঠ করতে হবে। আল্লাহ তাআলার নেক ও প্রিয় বান্দাদের তাবাররুক অর্থাৎ পবিত্র স্মৃতিচিহ্ন এর সম্মান করা এবং তা ইবাদতের অন্তর্ভুক্ত করা ও শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য ও সম্মানিত বিষয়, যা মাকামে ইব্রাহিমের সম্পর্কে আয়াতে কারিমায় রয়েছে। কেউ স্বীকার করতে পারবে? কেউ যদি বলে মাআযাল্লাহ মাকামে ইব্রাহিমী একটি পাথর, সেই পাথরে ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের পদচিহ্ন রয়েছে, এত সম্মান করা লাগবে না, নাউজুবিল্লাহ। কেউ যদি বলে তাহলে আয়াতে কারিমার হুকুমকে সে অস্বীকার করলো। আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন মাকামে ইব্রাহিমীকে মুসল্লা বানিয়ে নাও, নামাজের স্থান বানিয়ে নাও। আল্লাহ তাআলা আমাদেরকে নবীগণ আলাইহিমুস সালাতু সালামের আদব, তাদের সাথে যে সম্পৃক্ত যে তাবারুক সমূহ রয়েছে, তারও আদব করার তৌফিক দান করুক। হযরত ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালাম কাবা শরীফ নির্মাণ শেষে একাধিক দোয়া করেছেন। এই সব দোয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন সূরার বিভিন্ন আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেছেন। যেমন সূরা বাকারার 126 নম্বর আয়াতে ইব্রাহিম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু সালামের দোয়া আল্লাহ তাআলা এভাবে ইরশাদ করেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনাও ওয়ারযুক আহলাহু মিনাস সামারাতি মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে আমার রব, এই শহরকে নিরাপদ করে দাও আর এর অধিবাসীদেরকে বিভিন্ন ধরনের ফল থেকে জীবিকা দান করো, যারা তাদের মধ্যে আল্লাহ ও পরকালের উপর ঈমান আনবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম পূর্বে একবার তার বংশধরের জন্য ইমামত অর্থাৎ নেতৃত্ব চেয়ে দোয়া করেছিলেন। তখন বলা হয়েছিল জালিমরা এর অংশীদার হবে না। তাই এখানে দোয়া করার সময় তিনি ঈমানদারদেরকে বিশেষভাবে উল্লেখ করেছেন, তাদেরকে রিজিক দাও যারা ঈমান রাখে। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে জানিয়ে দিলেন, রিজিক তো মুমিন ও কাফিরের উভয়কে দেওয়া হবে, তবে কাফিরের রিজিক অল্প, শুধুমাত্র দুনিয়াবী জীবনের জন্যই সীমাবদ্ধ থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 126 নম্বর আয়াতে কারিমাতে, কনজুল ইমানের অনুবাদ, এবং যারা কাফির হবে তাদেরকেও এর সামান্য ভোগ করার জন্য দেব, অতঃপর তাদেরকে দোজখের কঠিন শাস্তির দিকে ধাবিত হতে বাধ্য করব এবং তা অত্যন্ত নিকৃষ্ট স্থান ফিরে যাবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম মক্কা নগরীর জন্য রিজিকের প্রাচুর্যের
যে দোয়া করেছিলেন আজও তার প্রতিফলন সবাই চোখে দেখে। বিশ্বের নানা প্রান্তের ফল ও খাবার এখানে সহজলভ্যভাবে পাওয়া যায়। জি হ্যাঁ, যারা মক্কাতুল মুকাররমায় গিয়েছেন আলহামদুলিল্লাহ, এমন কোনো ফল নেই বিশ্বের যে ওখানে পাওয়া যায় না, এমন কোনো রিজিক নেই যে ওখানে পাওয়া যায় না। এই দুইজন মহান নবী আলাইহিমুসসালাম ছিলেন পরিপূর্ণভাবে আল্লাহর অনুগত বান্দা, তবুও তারা দোয়া করেছেন আরও বেশি আনুগত্য, ইবাদত, ইখলাস, নিয়ত ও পরিপূর্ণতা পাওয়ার জন্য। এর দ্বারা বোঝা যায় খানায়ে কাবা এর নিকটবর্তী স্থানে দোয়া কবুল হয়ে থাকে। এই জন্য তো ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম, ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম কাবা নির্মাণ এর পরে বিভিন্ন দোয়া করেছেন। সুবহানাল্লাহ। তো যে সকল হাজিরা হজে গিয়ে থাকেন, উমরা পালনকারীরা উমরাতে গিয়ে থাকেন, অন্তরে অন্তরে দোয়া করুন, কাবার নিকটবর্তী যে জায়গা সেখানে দোয়া কবুল হয়ে থাকে। আর এখানে অর্থাৎ কাবার নিকটে দোয়া করা, তওবা করা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের পবিত্র সুন্নাতে মোবারকা। এছাড়াও এই দোয়া থেকে প্রমাণ হয় যে ইবাদতের সঠিক পদ্ধতি শিখে নেওয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত। এই উদ্দেশ্যে দোয়া করাও জরুরি, আবার চেষ্টা করাও ফরজ। কারণ সঠিক পদ্ধতি না শিখে ইবাদত করলে অধিকাংশ সময় ইবাদত নষ্ট হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। আপনি হজ করবেন, ইলম শিখতে হবে। উমরা করবেন, ইলম শিখতে হবে। কুরবানি করবেন, ইলম শিখতে হবে। নামাজ পড়বেন, ইলম শিখতে হবে। তারপরে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম তৃতীয় দোয়া করলেন। সূরা বাকারার 129 নম্বর আয়াতে কারিমা, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। কানজুল ঈমানের অনুবাদ। হে রব আমাদের, এবং তাদের মধ্যে তাদেরই থেকে একজন রাসূল প্রেরণ করো, যিনি তোমার আয়াতসমূহ তাদের নিকট তিলাওয়াত করবেন এবং তাদেরকে তোমার কিতাব ও পরিপক্ক জ্ঞান শিক্ষা দেবেন এবং তাদেরকে অতি পবিত্র করবেন। নিশ্চয়ই তুমি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। এই দোয়া ছিল নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কে, যা আল্লাহ তাআলা কবুল করেছেন। ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম এবং ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম এর বংশধরদের মধ্য থেকেই সর্বশেষ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের আগমন ঘটে। আর এটি হচ্ছে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের দোয়ার ফলস্বরূপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালামের দোয়ার প্রতিটি শব্দ বাস্তব করে দেখিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুমিনদের মধ্যেই আগমন করেন, মক্কা শরীফেই জন্মগ্রহণ করেন, রাসূল নির্বাচিত হন, আল্লাহর কিতাব তাকে প্রদান করা হয়, তিনি আয়াত তিলাওয়াত করেন, উম্মতকে কোরআন শেখান, হিকমত শিক্ষা দেন, তারই আত্মশুদ্ধি করেন এবং আল্লাহর গোপন রহস্যসমূহ জানিয়ে দেন। যা যা দোয়ার মধ্যে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম উল্লেখ করেছেন, সেটি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বাস্তবতা রূপ নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। এরপরে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু সালাম আরেকটি দোয়া করলেন। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 35 এবং 36 মধ্যে এই দোয়াটি উল্লেখ করা হয়েছে। কানজুল ঈমানের অনুবাদ। হে আমার প্রতিপালক, এই শহরকে নিরাপদ করে দাও এবং আমাকে ও আমার পুত্রদেরকে প্রতিমাগুলোর পূজা থেকে বিরত রাখো। হে আমার রব, নিশ্চয়ই প্রতিমাগুলো বহু লোককে পথভ্রষ্ট করেছে, সুতরাং যে আমার সঙ্গ অবলম্বন করেছে সে তো আমার, এবং যে আমার কথা অমান্য করেছে
তবে নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু। এই দোয়াও আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেছেন। তিনি মক্কা মুকাররমাকে নিরাপদ ও সম্মানিত শহর বানিয়েছেন এবং তাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। কেউ কোনোদিন এই শহরকে ধ্বংস করতে সক্ষম হয়নি। এমনকি দাজ্জাল সে পুরো পৃথিবীতে বিচরণ করবে, কিন্তু মক্কা এবং মদিনার পবিত্র গলিতে সে প্রবেশ করতে পারবে না। কারণ হচ্ছে প্রত্যেক গলির মুখে মুখে ফেরেশতারা তারা দাঁড়িয়ে থাকবে এবং দাজ্জাল প্রবেশ করতে পারবে না। তো পবিত্র ভূমি হচ্ছে মক্কা নগরী। আর হবে না কেন? স্বয়ং ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বরকতের দোয়া করেছেন, নিরাপত্তার দোয়া করেছেন, আমন আমানের দোয়া করেছেন, দয়ার দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। আর নবীদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তিনি দোয়া করেছেন, বরকত আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ। তিনি নিরাপত্তার দোয়া করেছেন, নিরাপত্তা আমরা পাচ্ছি। তো কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দুয়ার বরকত জারি থাকবে। সুবহানাল্লাহ। আসুন কাবা শরীফের ব্যাপারে কিছু আমরা চমকপ্রদ তথ্য আমরা সংক্ষিপ্ত শুনে নিই। কাবা শরীফ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এর মর্যাদা কতই না অনন্য ও অসাধারণ। উলামায়ে কেরামগণ বলেন কাবা শরীফের গঠন চতুর্ভুজ আকৃতির, চার কোণা, এই জন্য একে কাবা বলা হয়, যার অর্থই হলো চার কোণা বিশিষ্ট ঘর। এই জন্য তাকে কাবা বলা হয়। কাবা শব্দের একটি অর্থ হলো উঁচু ও উদ্গত, উপরে উঠে থাকা। প্রাচীনকালে মানুষ কাবা শরীফের সম্মান ও মর্যাদার কারণে নিজেদের ঘরগুলো গোল আকৃতির বানাতো এবং কাবা শরীফের চেয়ে উঁচু করত না। যেহেতু এই পবিত্র ঘরটি আশেপাশের অন্যান্য সব ঘরের তুলনায় উচ্চতর ও উঁচু ছিল, তাই একে কাবা বলা হয়। প্রাথমিকভাবে কাবা শরীফে কোনো গিলাফ আবরণ ছিল না। সর্বপ্রথম তুব্বা হুমায়রি নামক এক শাসক কাবা শরীফে গিলাফ চড়িয়েছিলেন। এরপর থেকে কাবার গিলাফ চড়ানোর একটি নিয়মিত রীতি হয়ে যায়। কাবা শরীফের গিলাফ সদা কালো ছিল না, বরং বিভিন্ন যুগে বিভিন্ন রঙের গিলাফও ব্যবহার করা হয়েছে। তবে এখন বহু যুগ ধরে কালো রঙের গিলাফই কাবা শরীফের পরানো হয়ে আসছে। আর এই কাবা শরীফের গিলাফ কালো কেন? আলা হযরতের তো ইশক, মোহাব্বত, ভালোবাসা অসাধারণ। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি অত্যন্ত ভালোবাসেন। প্রতিটি বিষয়কে দেখে আলা হযরত এর কলম দিয়ে ইশকে রসুলের যে একটি ধারা যে সৃষ্টি হয়, আলহামদুলিল্লাহ আলা হযরত সেই কাবা শরীফের গিলাফ কেন কালো, গুম্বাদে খজরার রং সবুজ কেন, এই বিষয়টি উল্লেখ করে তিনি লেখেন, सर सब्ज वसल ये हैं सिया पोश हिजर वो चमकी दो पट्टों से जो हालत जिगर की है। অর্থাৎ গুম্বাদে খাজরা অর্থাৎ সবুজ গুম্বদ, যেখানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম শায়িত আছেন। এই গুম্বজের সবুজ রং হচ্ছে মিলনের ও নৈকট্যের প্রতীক। পক্ষান্তরে কাবা শরীফের কালো রং হচ্ছে জুদাই বা বিচ্ছেদের প্রতীক। যেহেতু মক্কা ছেড়ে হুজুর মদিনায় এসেছেন, তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা এই বিষয়টি কত সুন্দরভাবে তুলে ধরেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কাবা শরীফকে স্বর্ণ দ্বারা সাজিয়েছিলেন। উমাইয়া খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিক তার শাসন আমলে ৩৬,০০০ স্বর্ণ মুদ্রা পাঠিয়েছিলেন এবং তার গভর্নরকে আদেশ দেন যেন ওই স্বর্ণ দ্বারা কাবা শরীফের দেয়ালে সোনার কাজ করা হয়। একটি সোনার মিজাব, ছাদ থেকে পানি পড়ার যেটি নালী রয়েছে, যাকে মিজাবে রহমত বলা হয়, তৈরি করা হয় এবং স্তম্ভগুলোতেও সোনা লাগানো হয়। খলিফা হারুনুর রশিদের পুত্র খলিফা আমিন তার শাসন আমলে কাবা শরীফের দরজায় স্বর্ণের পাত বসান এবং তাতে স্বর্ণের পেরেক স্থাপন করেন। কাবা শরীফের কিছু বৈশিষ্ট্য রয়েছে,
আমরা শুনি কাবা শরীফে অত্যন্ত বরকতময় এক পবিত্র স্থান, এর অসংখ্য গুণাবলী ও বৈশিষ্ট্য রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা, আর স্মরণ করো যখন আমি এই ঘরকে মানুষের জন্য পূর্ণ আগমনের স্থান ও নিরাপত্তার স্থল বানিয়েছিলাম। এই পবিত্র আয়াতে করিমার মধ্যে দুইটি গুণ তুলে ধরা হয়েছে। একটা হচ্ছে কাবা শরীফ হলো মানুষের জন্য মারজা, অর্থাৎ এমন স্থান যেখানে মানুষের বারবার ফিরে আসে। দ্বিতীয় হচ্ছে আমানের স্থান, অর্থাৎ নিরাপদ আশ্রয়স্থল। মুফাসসিরে কুরআন হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখেন, এই পবিত্র স্থানে দুনিয়ার চারদিক থেকে মানুষ জড়ো হয়। যে একবার সেখানে যায় সে বারবার যেতে চায়, পথে কষ্ট হলেও তাতে ভ্রুক্ষেপ করে না। যে ব্যক্তি পার্থিব ব্যস্ততা থেকে অবসর নিয়ে বার্ধক্যে পৌঁছায় সে আল্লাহ আল্লাহ করার উদ্দেশ্যে কাবা শরীফে যাবারই চেষ্টা করে। সুবহানাল্লাহ। অনেক নবী রাসূলগণ আলাইহিমুস সালাম যাদের কওমের উপর আযাব নাজিল হয়েছে তারা কওম ধ্বংসের পর কাবার আশেপাশে চলে আসতেন এবং জীবনের শেষ পর্যন্ত সেখানেই অবস্থান করতেন। মুসলমানেরা দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়ে। এমনকি কোনো মুসলমান মৃত্যুবরণ করলে কবরেও তার মুখ কাবা শরীফের দিকেই ঘোরানো হয়। অতএব এই সমস্ত প্রমাণ করে যে কাবা শরীফ মারজায়ে খালাইক, অর্থাৎ মানুষদের আশ্রয়স্থল ও আগমনের কেন্দ্র স্থল। তো কাবা শরীফ এটি অত্যন্ত বরকতময় একটি ঘর রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র ঘর, এবং কিতাবে বর্ণিত রয়েছে যখন থেকে এই কাবা ঘরকে নির্মাণ করা হয়েছে তখন থেকে আজ পর্যন্ত তাওয়াফ ছাড়া একবারও কাবা ঘর থাকেনি। মানুষ তাওয়াফ করে, জিনেরা তাওয়াফ করে, ফেরেশতারা তাওয়াফ করে, চতুষ্পদ জন্তুরাও তারাও তাওয়াফ করত। যেমন রেওয়ায়েতে রয়েছে একবার হাজ্জাজ বিন ইউসুফ মাযাল্লাহ কাবা শরীফে আক্রমণ চালিয়েছিল। সেই দিন পবিত্র হেরেম শরীফের অভ্যন্তরে তাওয়াফের স্থানে পাথরের বৃষ্টি হচ্ছিল। মানুষ নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত হয়ে পড়েছিল। তাওয়াফে কেউ ছিল না, সবাই আতঙ্কে ছুটোছুটি করছিল। কিন্তু আল্লাহর কুদরত দেখুন, এই ভয়াবহ মুহূর্তেও একটি উট কাবা শরীফের তাওয়াফে মগ্ন ছিল। দুলতে দুলতে সে আল্লাহর ঘরের তাওয়াফে মশগুল ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও কাবা শরীফের তাওয়াফ করার তৌফিক দান করুক। যেখানে ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম বরকতের দোয়া করেছেন, সেখানে আমরাও যেন গিয়ে দোয়া করতে পারি, বরকত অর্জন করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। পবিত্র মৌসুম হজের মৌসুমে মাদানী চ্যানেলের এই বিশেষ অনুষ্ঠান বরকতময় সফরে আমরা আজকে শুনতে পেলাম ইব্রাহিম আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলা নবিগিনা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে কাবা ঘর তিনি নির্মাণ করলেন, আর সেই কাবার বরকত আজকে উম্মতে মুহাম্মাদি পাচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মৃত্যুর আগে সেই পবিত্র ঘরের তাওয়াফ করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হাজি বানিয়ে দিক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।